হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ব্রুনেই সরকারের স্কলারশিপ সম্পর্কে জানবো। যেটা ব্রুনেইয়ের মধ্যে যে কয়েকটা সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সকল সেরা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দেওয়া হয়ে থাকে। এখানে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম পাবেন। বিশেষ করে এখানে হয়তো আপনার ডিপ্লোমা প্রোগ্রামও পেয়ে যাইতে পারেন কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির মধ্যে আরকি। তো ১ম এ যদি ব্রুনেই সম্পর্কে কিছু কথা বলি, এইটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা দেশ। খুব বেশি বড় দেশও না। এর ২ পাশে রয়েছে আপনার মালয়েশিয়া এবং চায়না এবং এই দেশের একটা ইউনিক ব্যাপার হচ্ছে এখানে সুলতান কর্তৃক হচ্ছে দেশটা নিয়ন্ত্রিত হয় এবং এই দেশটা একটা ধনী দেশ বললেও ভুল হবে না। এবং এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বেশি অ্যাট্রাকশন পাচ্ছে দেশের বিভিন্ন ফ্যাসিলিটির জন্য এবং বিশেষ করে স্কলারশিপটার জন্য এবং এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা ওয়ার্ল্ডের মধ্যে একটু নাম করে সেটা হচ্ছে ব্রুনেই দারুস সালাম ইউনিভার্সিটি। ওকে? তো আর বেশি কথা বাড়াবো না। আমরা এই স্কলারশিপে A to Z ডিটেইলস নিয়ে আপনাদের সাথে কথা বলব। ওকে? তো স্কলারশিপটার আবেদনের শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি ২৮, ২০২৫ সাল এবং এইটা ব্রুনেইয়ের যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এরা দিয়ে থাকে এবং এখানকার যে ব্যাচেলর প্রোগ্রামটা এটা সাধারণত ৪ বছরের জন্য হয়ে থাকে। মাস্টার্সটা সাধারণত ১ থেকে ২ বছরের জন্য। প্রবাবলি যে মাস্টার্সে রিসার্চ বা থিসিস রয়েছে সেটা আপনার ২ বছরের জন্য এবং ডিপ্লোমা প্রোগ্রামগুলো ১ থেকে ৩ বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি প্রোগ্রামটা হয়তো ভ্যারি করে ৩ বছর বা ৪ বছর সেটা হবে কিনা। এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে দেখতে পাচ্ছি। এখানে আপনারা ৫ টা বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে এইটা হচ্ছে পলিটেকনিক ইউনিভার্সিটি। তো এইটা সম্ভবত ডিপ্লোমা বিভিন্ন প্রোগ্রাম আর ডিপ্লোমা ডিগ্রি এর মধ্যে রয়েছে। স্টাডি এর কথা যদি আমি এখানে বলি, এখানে আপনারা মোটামুটি সব ধরনের প্রোগ্রাম পাবেন। আর্টস, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, বিজনেস, প্রফেশনাল স্টাডি সবকিছু আশা করি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন। এছাড়াও আপনারা যদি এই যে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন ধরুন যে আমি ব্রুনেই দারুস সালামে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই, সেটা আমি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। হ্যাঁ? তো আপনার এভাবে হচ্ছে ইনফরমেশন গুলো কাইন্ডলি নিজেরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আপনাদের সুবিধার্থে আমরা যে সকল লিঙ্ক, যে সকল ওয়েবসাইট আপনাদের জন্য প্রয়োজন হইতে পারে সেগুলো আমরা হাইপার লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা পোস্টের সাথেই। ওকে? তো আপনারা প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে পারলেন। এবার আসি যে সুযোগ সুবিধা কি? আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে। তার মধ্যে আপনার এক্সামিনেশন ফি, রেজিস্ট্রেশন ফি, ওরিয়েন্টেশন ফি মানে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সকল ফি রয়েছে সব ফি কভার করা হবে এই স্কলারশিপের মাধ্যমে। এবং এয়ার ফেয়ারের কথা এখানে নির্দিষ্ট করে একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে। আপনার দেশ থেকে ব্রুনেইতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার আপনার দেশে ফেরত আসার যে বিমানের টিকিটের খরচ, একটা ইকোনমি ক্লাস বিমান টিকিট এইটা তারা বহন করবে ২ বার। এবং বলে দেওয়া আছে যে প্রতি মাসে আপনাকে একটা বৃত্তি দেবে। তো এইটা হচ্ছে ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার $৫০০ মান্থলি পার্সোনাল অ্যালাউন্স আপনার পার্সোনাল খরচের জন্য, খাবারের জন্য ১৫০ বিএনডি বা ব্রুনেই ডলার সম্ভবত এই কারেন্সিটা এবং বাৎসরিক আপনার বইপত্র বা স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য এখানে ৬০০ বিএনবি দেবে। এবং এখানে আপনারা অ্যাকোমোডেশন পারতেছেন একদম ফ্রি। ইউনিভার্সিটির যে হল বা ডরমিটরি রয়েছে সেখানে আপনারা ফ্রিতে থাকতে পাচ্ছেন। তো এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই যে অ্যামাউন্টটা দেবে এইটা জাস্ট আপনি আপনার পার্সোনাল কস্টের জন্য ব্যবহার করতে পারবেন। কারণ আপনার এখানে খাওয়ার জন্য তারা টাকা দিচ্ছে, তারা আপনার স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য টাকা দিচ্ছে। তাহলে আপনি এই টাকাটা খরচ করবেন কিভাবে? হ্যাঁ, হয়তো আপনি ট্রান্সপোর্টেশন যাতায়াতের জন্য একটু খরচ করতে পারেন। তবে আমার মনে হয় যে এই স্কলারশিপটা পাইলে আপনি একটু রাজার হালেই থাকতে পারবেন। কারণ আপনাকে যে অ্যামাউন্টটা দেবে সেইটা আপনি সেভও করতে পারেন বা অন্য কাজেও লাগাইতে পারেন। এবং এখানে আপনাকে ব্যাগেজ অ্যালাউন্স দেবে যখন আপনি হচ্ছে শেষ করেন পড়াশোনা। যারা এশিয়ান কান্ট্রির মধ্যে আছে তারা এখানে ২৫০ বিএনডি পাবে। যারা নন এশিয়ান বা ইউএসএ আমেরিকা থেকে আসবে তারা হচ্ছে ৫০০ বিএনডি পাবে। এবং এর মধ্যে আপনারা কিন্তু ইন্সুরেন্সও পেয়ে যাবেন। তো এইটা ছিল মেইনলি আপনার বেনিফিটস গুলো। খুব ভালো বেনিফিটস, হিউজ বেনিফিটস আমার অনেক পছন্দের একটা স্কলারশিপ। তবে পার্সোনাল এক্সপেন্স যে অ্যামাউন্টটা দেবে সেটার মাধ্যমে আপনারা এটা কভার করতে পারবেন। আর সেরকম কিছু না। ওকে। এবার আসি যে এই গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি? যারা এখানে আন্ডার গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা এপ্লাই করবে তাদের জন্য বয়স হচ্ছে সর্বোচ্চ ২৫ বছর। যারা পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স এর জন্য এপ্লাই করবে তাদের জন্য বয়স হচ্ছে সর্বোচ্চ ৩৫ বছর। এবং এখানে তারা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট গ্রহণ করে। কয়টা টেস্ট? এখানে ৪ টা টেস্ট আছে। তার মধ্যে ইএলটিএস এর ক্ষেত্রে এখানে মিনিমাম স্কোর হচ্ছে 6.0 একটা পজিটিভ দিক।
TOEFL এর জন্য মিনিমাম স্কোর এটা হচ্ছে পেপার বেসড টেস্ট সেটা হচ্ছে 550। তো IELTS এ হচ্ছে 6.0, এটা আমার কাছে অনেকটাই ভাল লাগছে কারণ আপনার ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম চাই হচ্ছে 6.5। ওকে। তো আপনারা এই স্কলারশিপ পাওয়ার সাথে, সাথে হচ্ছে অন্য কোনো স্কলারশিপ নিতে পারবেন না এবং আপনাদের ফ্যামিলি বা হচ্ছে অন্য কোনো সাপোর্ট তারা এখানে দেবে না এবং তারা ডিসকারেজ করে যে আপনি ফ্যামিলি মেম্বার আনবেন না। পার্সোনালি একা আসুন। এটা তারা চায় হয়তো দেশের কোনো আইন কানুন এই জন্য হইতে পারে এবং আপনি কোনো প্রকার পার্ট টাইম জবে অন্তর্ভুক্ত থাকতে পারবেন না যতক্ষণ আপনি স্কলারশিপটা পাবেন। স্কলারশিপ পাইলে আপনার পার্ট টাইম জব করার প্রশ্নই আসে না, আপনার প্রয়োজন হবে না। এবং অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি রুলস মেনে চলতে হবে। ব্রুনেইর রুলস মেনে চলতে হবে। কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যাওয়া যাবে না। ওকে? অ্যান্ড হচ্ছে আপনাকে অবশ্যই প্রোগ্রাম শেষ করে ব্রুনেই দেশ ত্যাগ করতে হবে। এখন বলতে পারেন যে, "ভাই, আমি তাইলে এই দেশে থাকতে চাই, পড়াশোনা শেষ করে জব করতে চাই।" হ্যাঁ, আপনি হয়তো পড়াশোনা করাকালীন একটা জব সেটিং করে আসতে পারেন। আপনি আবার দেশে ফেরত আসবেন। তখন আবার পরবর্তীতে নতুন করে ভিসা নিয়ে আপনি হয়তো ওয়ার্ক পারমিশন নিয়ে সেখানে জব করতে যাইতে পারেন। মেক্সিমাম ক্ষেত্রে যেখানে রুল থাকে যে দেশে ফেরত আসতে হবে, এরা এরকমই করে থাকে আরকি। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তবে আমার মনে হয় যে এই সকল দেশের স্কলারশিপ গুলো অনেকটা ভালো। তবে আপনি যদি চান যে আপনার ড্রিম, আপনার ক্যারিয়ার এমন কোনো জায়গায় দেশে করতে, সেটা হইতে পারে ইউরোপের কোনো একটা দেশে, আমেরিকার কোনো একটা দেশ। তো আপনি চাইলে এশিয়ার মধ্যে কোনো একটা দেশে মাস্টার্স করলেন, তারপরে ইউরোপের বা আমেরিকার কোনো একটা দেশে পিএইচডি করে সেখান থেকে আপনি ক্যারিয়ার সেটেল করলেন। এরকমটা কিন্তু অনেকে করে থাকে এবং এইটা একটা ইজি প্রসেস এবং স্ট্র্যাটেজিক্যাল প্রসেস বলে আমার কাছে মনে হয়। তো এবার কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে? একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার পার্সোনাল, প্রফেশনাল, একাডেমিক ইনফরমেশন দিয়ে। একাডেমিক সার্টিফিকেট গুলো এখানে প্রয়োজন হবে। আপনার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন হইতে হবে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস এর। আপনার হচ্ছে পাসপোর্টের কপি প্রয়োজন হবে, বার্থ সার্টিফিকেটও প্রয়োজন হবে। আমার মনে হয় যে বার্থ সার্টিফিকেট হইলেই হবে। যাই হোক পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশনের কথা বলার সময় বলব। ২ টা রেফারেন্স লেটার এখানে প্রয়োজন হবে। আপনি ইউনিভার্সিটি থেকে নিতে পারবেন এইটা। ইউনিভার্সিটির প্রফেসর বা যিনি আপনাকে পড়িয়েছেন, আপনার ক্লাস নিয়েছেন। আইডেন্টি কার্ড এখানে প্রয়োজন হবে এবং ইংরেজি ভাষা দক্ষতার যে প্রমাণ বা সার্টিফিকেট বা স্কোর এটা প্রয়োজন হবে। এবার আসি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা। এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে করতে হবে গভর্নমেন্টের মাধ্যমে, মানে আপনার গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেইটার মাধ্যমে করতে হবে। যদিও এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যাই হোক, তো সেখানে আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন মেনে আপনাকে আ এপ্লাই করতে হবে। এখানে দেখেন যে শিক্ষা বিজ্ঞপ্তি নামে একটা অপশন আছে। এর মধ্যে ১ম এ দেখেন যে লাস্ট যে স্কলারশিপটা আসছে ৩ তারিখে ব্রুনেই দারুস সালাম সরকার কর্তৃক ওআইসিভুক্ত দেশি শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি সংশোধিত। যাই হোক, তো এখানে একটা ডকুমেন্টস রয়েছে এবং এই ডকুমেন্টস এর মধ্যে আপনার ডিটেইলস আছে। আরকি বাংলাদেশ থেকে কিভাবে এপ্লাই করবেন সেটা এখানে ইজিলি বলে দেওয়া আছে এবং আপনার কিভাবে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে এপ্লাই করবেন, কি, কি ইনফরমেশন এখানে দিবেন, কি, কি ডকুমেন্টস এখানে এড করবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার এই ডকুমেন্টস আরো ভালো করে পড়লে বুঝতে পারবেন এবং আপনাদের প্রতি রিকমেন্ড থাকবে যে বাংলাদেশ গভর্নমেন্ট হয়ে যে স্কলারশিপ গুলো আসে, মানে যে গভর্নমেন্ট গুলো বাংলাদেশ সরকার আমাদেরকে অফার করে থাকে বিভিন্ন দেশ থেকে এসে, সেগুলোর জন্য আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। shed.gov.bd। এখানে গেলে আপনারা শিক্ষা বৃত্তি বিজ্ঞপ্তির মধ্যে যাবেন, দেখেন যে এখানে অনেকগুলো স্কলারশিপের অপরচুনিটি আছে। এছাড়াও যদি আপনারা আরো ভাস্ট একটা ওয়েবসাইট চান যেখানে আপনারা আরো অনেক স্কলারশিপ পাবেন, সেটা হচ্ছে স্কলারশিপ ফিউচার বেডিয়াম scholarshipfuture.com। সেটা আমাদের নিজেদের ওয়েবসাইট। আপনারা সেখান থেকে আরো ডিটেইলস জানতে পারবেন। শুধুমাত্র স্কলারশিপ না, এখানে ইন্টার্নশিপ, ফেলোশিপ, যাবতীয় অপরচুনিটি এবং ইউনিভার্সিটি ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।